শুভরাত্রি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো। একটা কথা বলি, কেউ যদি তোমাকে কোনো কথা বলে, মানে কোনো অপমান করে, সেই অপমানটা জবাব দিতে যেও না। মানে আমি বলতে চাইছি যে তুমি ভুলো না, তার অপমানটা কখনোই ভুলে যেও না, কিন্তু তাকে ক্ষমা করে দাও। মন থেকে তুমি যেন তার অপমান কখনো ভুলো না। তাকে মনে রেখে দাও যে না, তোমাকে সেই অসম্মান করেছে, তোমাকে অপমান করেছে, কিন্তু তাকে এমনি ক্ষমা করে দাও। একটা কথা কি জানো তো, কিছু কিছু সময় না নিজেরও মানসিক শান্তিটা খুব প্রয়োজন। তুমি যদি তার নিয়ে মনে রাগ পুষে রাখো, তাকে প্রতিশোধ নেবার জন্য ভাবনা চিন্তা করতে থাকো, তার তুমি নিজেরও কিন্তু ক্ষতি করবে। নিজে সবসময় ভাবতে থাকবে যে কিভাবে ওর সাথে প্রতিশোধ নেওয়া যাবে, কি করলে ওকে, আমাকে ছোট করেছে আমি ওকে ছোট করব, এসব কিছু তো ভাবতে হবে। তো এসব কিছু ভাবলে তোমার মন কোথায় শান্ত থাকবে? নিজের মনকে সব সময়, মানে নিজেকে শান্তি রাখার চেষ্টা করবে। আর একটা কথা, মানো ইয়া না মানো, কোনো কিছুই কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নয়, কোনো কিছুই নয়। যেটা ঘটার সেটা ঘটবে। আর তুমি যদি সত্যি করে, তুমি যদি ঈশ্বরকে মনে প্রাণে ডেকে থাকো, ঈশ্বরের কথা তুমি, মানে ঈশ্বরকে তুমি যদি মেনে থাকো, তাহলে তুমি চিন্তা করো না। যে তোমাকে অপমান করেছে, সে কোনো না কোনো জায়গায় তোমাকে যেটা অপমান করেছে তার থেকে দ্বিগুণ অপমানিত কিন্তু হবে, কোথাও না কোথাও সে হবে। কারণ কি জানো তো, পরমাত্মা না, তার মানে সৃষ্টিকর্তা তার সন্তানদের সব দুঃখ দেখে, সব কষ্ট দেখে। আর তার সন্তানদেরকে যে কষ্ট দিতে চাইবে, তাকেও সেটা ভুগতে হবে। তাই একটা কথা বলি, কাউকে দুঃখ, যন্ত্রণা, অপমান ততটাই করো যতটা তুমি নিজে ভোগ করার মতো সামর্থ্য রাখবে। আর সবসময় নিজে মনকে শান্ত রাখো। আছে না ওপরে বসে, তার ওপর সব কিছু ছেড়ে দাও। রাধে রাধে।